ডায়মন্ড হারবারের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূলের শিক্ষক নেতা মহিদুল ইসলামের গ্রেপ্তারিকে কেন্দ্র করে। মঙ্গলবার সকালে ডায়মন্ড হারবার থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্র দাবি 2022 সালের একটি আত্মহত্যার প্ররোচনার মামলার তদন্তে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, দক্ষিণ 24 পরগনার বলশিদ্দি কালীনগর পঞ্চায়েতের উপপ্রধান দেবব্রত ভট্টাচার্যের মৃত্যুর পর উদ্ধার হওয়া সুইসাইড নোটে মহিদুল ইসলামের নাম উল্লেখ ছিল বলে তদন্তকারীদের দাবি। দীর্ঘদিন তদন্ত চলার পর সম্প্রতি নতুন তথ্য প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে মামলায় গতি আসে। এরপর হট্টগঞ্জ এলাকা থেকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। স্থানীয় রাজনৈতিক মহলে মহিদুল ইসলামকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বলে দাবি করা হচ্ছে। ফলে এই গ্রেপ্তারিকে ঘিরে রাজনৈতিক জল্পনা তীব্র হয়েছে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মহিদুল ইসলাম। তার দাবি এটি সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত এবং তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। অন্যদিকে বিজেপির অভিযোগ, শিক্ষক সংগঠনের আড়ালে আর্থিক অনিয়মের অভিযোগও তদন্তের আওতায় আনা উচিত। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হচ্ছে রাজনৈতিক তরজা। এখন সকলের নজরে আদালতের পরবর্তী পদক্ষেপ এবং তদন্তের অগ্রগতির দিকে। মহিদুল সেই মহিদুল যে গরিব বাঁচাও কমিটি করে গরিবের টাকা আত্মসাৎ করেছে এবং শিক্ষকদের যে শিক্ষক সেল তৈরি করে তৃণমূলের শিক্ষক সেলের নেতা ছিল এবং সেই শিক্ষকদের চাকরি বাঁচানোর নাম করে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছে। এবং আপনারা জানেন 2022 সালে এই যে উপপ্রধান নিমাই দেবব্রত ভট্টাচার্য, এর অস্বাভাবিক একটা মৃত্যু ঘটে ওই সময় 2022 সালে। তো এই মৃত্যুর পিছনে এর অনেক বড় ভূমিকা আছে এবং ক্রমাগত একে ব্ল্যাকমেল করতো এবং ওর মারফত বিভিন্ন জায়গা থেকে টাকা লুটতো। তো তার পরিণাম স্বরূপ সেই ট্রেস বা সেই পেশাব নিতে পারেনি এবং যার মৃত্যু 2022 সালে হয়েছিল এবং অস্বাভাবিক মৃত্যু হয়েছিল, এখনো সেটা পরিষ্কার তদন্তের আওতায় আসেনি। এবং আমরা সরকার পরিবর্তন হওয়ার পরে সিএম এর আশ্বাসের এতে এই মুহূর্তে পুলিশ প্রশাসন পুনরায় সেই কেস রিওপেন করেছেন এবং সেই কেসে ইনি অ্যারেস্ট হয়েছে। এই বিরুদ্ধে তো আরো অভিযোগ আছে, ভুরি ভুরি অভিযোগ আছে। তৃণমূল করে এরকম নেতা যার বিরুদ্ধে অভিযোগ থাকবে না, এটা কি হতে পারে? এটা বিশ্বাসযোগ্য? তৃণমূল মানেই দুর্নীতি, তৃণমূল মানেই জোর চুরি, তৃণমূল মানে তোলাবাজি এবং সিন্ডিকেট। আগামী দিনে আমরা বিগত দিনে দেখেছি এদের উদ্ধত দেখেছি, এদের দৌরত্ব দেখেছি, এদের গুন্ডারাজ দেখেছি এবং সিন্ডিকেট ব্যবসা দেখেছি, তোলাবাজি দেখেছি। তো 2026 4 মের পরে এই দুর্নীতি, এই তোলাবাজ আর থাকবে না। মানুষ পরিবর্তন দেখছে। আগামী দিনে মানুষ শান্তিপ্রিয়, মানুষ শান্তিপ্রিয় ভাবেই থাকবে, বসবাস করবে এই সরকারের আমলে। মহিদুল ইসলাম বলছে যে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে যাচ্ছিল এবং বিজেপির বিরোধিতায় উনি সোচ্চার হয়েছিলেন, তাই পরিকল্পিতভাবে গ্রেপ্তার করা হলো তাকে। পরিকল্পিতভাবে গ্রেপ্তার করা হয়েছে সেটা মানুষ জানে। এর আগে এই মহিদুল এমন কোনো দল নেই করেনি। আপনারা জানেন, যখন সিপিএম এ ছিল গরিব বাঁচাও বলে একটা কমিটি করে সেখান থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছিল। পরবর্তী দিনে আইএসএফ করে, সেখানটাও দুর্নীতি করে। এবং আপনারা মনে রাখবে হয়তো কালীঘাটের সেই খাল মমতা ব্যানার্জির পাশাপাশি যাওয়ার চেষ্টা করেছিলেন খাল টপকে, সেই মহিদুল তৃণমূলে জয়েন করে এবং তৃণমূলের শিক্ষক সেলের দায়িত্ব পায়। কেন দায়িত্ব দিয়েছে? কারণ তৃণমূল দেখেছিল বিগত দিনে যে দলগুলো করেছে সেই দল থেকে তোলাবাজি করতে ওস্তাদ ছিল। আর তৃণমূল এই ধরনের মানুষ খোঁজে বা নেতা খোঁজে, যার ফলে শিক্ষক সেলের একে রাজ্য নেতা করেছিল এবং এই মানে দুর্নীতিগ্রস্ত শিক্ষা যে বিকল্প উপায়ে চাকরি পেয়েছিল, মানে ওএমআর সিট ডুপ্লিসিটি করে যারা চাকরি পেয়েছিল তাদেরকে বাঁচানোর জন্য একটা ইউনিয়ন করেছিল। সেই ইউনিয়ন থেকে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছে। এটা ডায়মন্ড হারবারবাসী এবং তথা পশ্চিমবঙ্গবাসী সবাই জানে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই মহিদুল জাতীয় যত নেতা আছে তৃণমূলের, এরা যেন কেউ ছাড় না পায়। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই অনুরোধ এবং করজোড়ে অনুরোধ যে এই সব নেতাদের, দুর্নীতিগ্রস্ত নেতাদের যাতে জনগণ না আইন হাতে না নেয় তার ব্যবস্থা করতে, প্রশাসনিক ভাবে ব্যবস্থা করতে। থানা থেকে অভিযোগ হয়েছে, সেটা প্রশাসন দেখছে। ও অভিযোগ না হলে প্রশাসন কোনোদিন এটাকে হেফাজতে নেবে না বা নেয় না।
নামটা বলুন। আপনার নাম অতনু সাদরা, লেমন আমার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক।